السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহর নেক বান্দি দ্বীনের নিবেদিত দায়ী আসমান খালাম্মান স্মরণ এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত আমির জামাত সহ জামাত নেতৃবৃন্দ, মরহুমার সন্তানগণ এবং তার পরিবার আত্মীয় স্বজনের সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত ভাই ও বোনেরা, আমার কাছে তো এটা খুব সৌভাগ্য মনে হয় দিনের এক নিবেদিত দায়ী, এক মহিষী নারী নেকবাদীর অনুষ্ঠানে স্মরণ সবাই উপস্থিত হয়ে আমাদের শেখবার আর্থিক শক্তি জোগাড় করার এই নেক মজলিসে আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দান। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আসমা খালাম্মা সম্পর্কে আমরা যখন শুনেছি তখন আমি ছাত্র, বয়স তো সে সময় কত কম আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। ওই সময় মহিলা মানে কেবল শুরুতেই ওনার নামটা সারা দেশে মহিলার মধ্যে ছড়িয়ে পড়ল। আমাদের ওখানে যারা দায়িত্ব পালন করতেন, আমাদের খালাম্মা, মা, চাচিরা, বোনেরা, তাদেরকে ওনার গল্প দিয়ে আমার ওনাকে চেনা শুরু। মহিলা আমলের কাজ হয়তো বললেন যে এখন সংগঠনকে মহিলাদের পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু সেই যাত্রার সময় খুবই সর্বপরিসর তার যাত্রা শুরু হলো। রোপণ সংখ্যা, কর্মী সংখ্যা, সংগঠনের ইউনিট শাখা পরিসর ব্যক্তি খুব ছোট ছিল, কিন্তু কঠোর পরিশ্রমে আমাকে শুনতাম যে আসমা খালাম্মা এত সফল করেন। কেন্দ্রের মহিলা বিভাগের কাজ শুরুতেই তো উনি প্রথম মহিলা বিভাগ ছিলেন, প্রচুর পরিশ্রমী ছিলেন, ত্যাগী ছিলেন। সংক্ষেপ করার জন্য আমি সুনির্দিষ্ট দুই তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো যে আসমা খালাম্মার জীবন থেকে আমরা কি শিখতে পারছি। একটা হলো যে আমি এটা নিজে খুব ফিল করি এই অনুষ্ঠানে এসে ভাবছি আমার যে একটা পরিবারকে দিনের পথে প্রস্তুত করার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা, মায়ের যে দৃঢ়তা, এটা আসমা খালাম্মার কাছ থেকে মনে তার ছেলে মেয়ে আল্লাহ তাকে যা দিয়েছিলেন সকলকে দিনের পথে গড়ার জন্য তিনি তার জীবনের চেষ্টা সবটুকু দিয়ে দিতে আমাদের চেষ্টা করে দিয়েছেন এবং করেছিল। শুনলাম, আমরা দেখতে পেলাম নিয়াজ ভাই, আমাদের সেকুলার মানসুর, তার কন্যাদের কথা যে যতটুকু জানেন। আমি তো একটা ওনার একজন সন্তান পুরুষদের ছেলেদেরকে তো সামনে দেখছি, মুন্নি আমার কথা বলছি, আমাদের মামা ভাই ছেলে বসে আছেন, ওনাকে আমি গল্প করছিলাম, কিন্তু ওনার মেয়ে মুন্নি আপা, আমাদের মামা ভাই, আমার খুব মনে পড়ছে 2002-3 সালে আমি হজ উপলক্ষে খুব ইচ্ছা হলো, তখন আমাদের তদারকির আমির জামাল আমাদের রাহিমাহুল্লাহ জেদ্দা অবস্থান করেছিলেন মামুকের বাসায়। কোরআনের তাফসীর লেখার কাজে এখানে নিরিবিলি সময় পাচ্ছিলেন না, কয়েক মাস উনি জেদ্দায় মামুকের বাসায় ছিলেন। আমি জেদ্দা থেকে ফোন করলাম যে আমি জামাল আমাকে দেখা করতে আসতে চাই, তা আসো, তুমি কি এখানে আসতে পারবা, চিনতে পারবা? অ্যাড্রেস দিলেন, আমি চলে গেলাম। আসলে জামাল নিকটস্থ মসজিদে পড়ে নিয়ে আমাকে, আমি জামাত নিজে আসলে, মা বাবা আসলে আমাকে নিয়ে মসজিদে। ঘটনা যেটা বলছি যে মুন্নি আপা তখন ওখানে অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, সন্তানের মধ্যে কি দিনের স্পিরিট তৈরি করেছিলেন, এটা ওখান থেকে আমাকে, আমি বাসায় এসে গল্প করেছি আমার পরিবারের সঙ্গে। একজন মা একটা পরিবার শান্তি কিভাবে তৈরি, আমি যেমন আমাকে বলছিলেন, দেখো আমার বৌমা তো খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার তার সবকিছু দেখে ডাক্তারদের একটা অ্যাজাম্পশন, তার শেষ সময় সম্পর্কে একটা আইডিয়া আমাদের দিয়েছিল। তো আমি খুব বিস্মিত হলাম যে উনি পিঠা, এত সুন্দর সুন্দর আপ্যায়নের জন্য খাদ্য, পিঠা, নাস্তা পানি এমন আনতে লাগলেন, এবং দেওয়ার সময় আপনি যেমন বলছেন মামা ভাই নিজে হাতে এনে দিচ্ছিলেন যে এগুলো আমার মা মুন্নির নিজে হাতে তৈরি করা।
তখন আমি ভাবলাম যার মৃত্যুর ব্যাপারে পরিবারের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত রোগী, সে আমাদের জন্য এত মেহমানদারি আয়োজন করলো। তখন আমার কিউরিওসিটি নিয়ে আমি জিজ্ঞাসা করলাম আমাদের জামাত কেবল জামাত, উনি তো জানেন ডাক্তার কি এটা, আপনারা না হয় জানেন, উনি কি জানেন যে ওনার একেবারেই শেষ অবস্থা উনি এসে গেছেন, আর এটা জানার পরে উনি এত আয়োজন এত পিঠা নিজে হাতে তৈরি করলেন, আমাদের খবর শুনে ওনার মানসিকতা কি। তখন আমি যেমন আমাকে বললেন যে সে পরিষ্কার কথা বলেছে যে মৃত্যু নিয়ে আমি কখনো চিন্তা করি না, আব্বা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতে আমাদের সাথে আমাদের খাওয়ার সুযোগ দেন। এই যে তার আত্মিক আখিরাতের ব্যাপারে তার হৃদয় মন আমল এবং ইখলাসের যে স্বচ্ছতা কত হইলে পরে মৃত্যুকে তিনি পরোয়া করেন, তিনি জান্নাতের কি পরিমাণ তীব্র আঘাতী হতে পারেন, মা কিভাবে সন্তানকে লালন পালন করছে। একটা কন্যার এই চরিত্র, কন্যার এই জজবা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এবং আমি মনে করি আসফা খালাম্মা আমাদের ইসলামী আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে আছে। একটা তো হচ্ছে যে মহিলা আন্দোলনে মহিলা বিভাগের প্রথম তিনি সেক্রেটারি, দ্বিতীয় জাতীয় সংসদে যে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারে, প্রথম সংসদ সদস্যদের 91 এর পার্লামেন্টে আমি যখন এমপি ছিলাম, কিন্তু আমার খুব কৌতূহল ছিল, আমাদের পার্লামেন্টারি পার্টি সেক্রেটারি ছিলেন শেখ আনসার আলী অ্যাডভোকেট, ওনার সাহায্যে আমি পার্লামেন্টে এই সেশন দেখতে যেতাম। আমি একটু দেখবো কি করে সেশন হয়, এমপিরা কি করে কথা বলে, আমাদের এমপিদের মৌলানা আবু সুবহান সাহেব, আমাদের সাবেক মৌলানা বিষয় অনেক রকমের কথা বলছে। তো আমার দেখার সুযোগ হলো যে আসফা আমার বক্তব্য আমি শুনলাম, এত দৃঢ় একজন মহিলা মেকআপ সহকারে দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলিষ্ঠ কি যুক্তিপূর্ণ তথ্য দিয়ে তিনি বিশাল পার্লামেন্টের হাউসের মধ্যে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ ইতিহাসের তিনি অংশ হয়ে থাকেন। এরপরেও আমাদের মহিলা প্রতিনিধিত্ব হয়েছে পার্লামেন্টে 2001। সেই জন্য আমার ইসলামী আন্দোলনে তিনি যে অবদান রেখে গেছেন আর শিক্ষা নিয়ে গেছেন যে সন্তানদের পালন করা আর আত্মীয় স্বজন বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে, নিজের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী কিভাবে করাতে হবে, মামুনের কাছে তো গল্প শুনলেন, আর আমরা আগে থেকে অনুভব করি যে দিনকে প্রাধান্য দেওয়া আত্মীয়তার ব্যাপারে, এটা আমরা আজকাল অনেকে দিতে পারি না, বলতে অসুবিধা নেই, কিন্তু আমরা ঘরোয়া কথা বলি মুখে হাদিসের 4টা গুণের কথা বলি, দিনকে প্রাধান্য দেওয়া সেটাও আবার বলি, কিন্তু নিজেরা যখন পছন্দ করতে যাই ওইটা তখন আর এক নম্বরে থাকে, অন্য কিছু এক নম্বর তালাশ করে। কিন্তু খালাম্মার কাছ থেকে এটা আমরা শিখেছি যে তিনি তার সন্তানকে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা প্রস্তাবনায় তিনি দিনকে প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে কারণে তার সব সন্তানরা যেখানেই আছেন দিনের আন্দোলনের সামনে কাতারই আছেন। আলহামদুলিল্লাহ, ছেলে এসব শিক্ষা আমাদের মা আমাদের কাছে দিয়েছেন। আমরা এখন পিতা হয়েছি, আমাদের এখন ঘরে মা আছে, সন্তানের মা বাবা আমরা, আমাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে আসফা খালাম্মা আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন, প্রেরণার উৎস হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আমার মনে হয় এইগুলোই আল্লাহ তাআলা যদি কবুল করেন, মানবিক ভুল ত্রুটির মধ্যে আমরা কেউ নই, আল্লাহ তাআলা তার অনেক নেকমত। এবং এখন তো মহিলাদের মধ্যে ইলম অর্জন করা, আলেম হওয়া, মাদ্রাসায় পড়া, হাফেজ হওয়ার প্রবণতা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। যে যুগে খালাম্মা হাফেজ ছিলেন ওই সময় শুনে মানুষ আত্মায় উনি হাফেজ আছেন, আমরা শুনতে পাবো যে উনি হাফেজা, উনি জামাতের মহিলা সেক্রেটারি, উনি এমপি, এসব বিষয় এসব ইতিহাসের অংশ আমাদের আম্মা আমাদেরকে করে গেছে। এগুলো যে কত সহজ, ক্লাস থাকবে, চেষ্টা থাকবে যে আল্লাহ এগুলো দেখবেন, এটা তিনি বন্ধ করুন। আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে রেখেছেন, তো পরিবার থেকে এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি, ইসলামী আন্দোলনের দৃঢ়তা, সাহসিকতা এবং তার সেফুল্লাহ মানসুরের কাছে তার ইন্তেকালের এবং আমাদের মামুন ভাইয়ের কাছে শুনলাম কিভাবে তিনি বিদায় নিয়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। কিন্তু একেবারে নেক বান্দির আল্লাহর কাছে যাওয়ার নেক মানুষের নাম, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরকম নফস মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদেরই এরকম নেক মানুষের মতো রবের সান্নিধ্যে যেতে হয়। আল্লাহ তাআলা এরকম নেক জীবন এবং নেক শেষ পরিণতি আমাদের প্রদান করুন, আমাদের আম্মাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন, দুনিয়ার সমস্ত নেক খেদমতগুলো কবুল করুন, গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।